বাচ্চাটাকে একটু সরিয়ে নেন, বাচ্চাটাকে একটু সরিয়ে নেন, যার বাচ্চা। গরাসল জগ জনে ধর্ম রমর জনিতা জয় মহাপ্রভু, জয় রাধেশ্যাম। কলি ঘোর তিমিরে গরাসল জগজন ধর্ম করম রহুদ। কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ হলো অন্ধকার। তা বাবা এখানে অন্ধকারের কথা যেটা বলছে এটা কোন অন্ধকার? প্রত্যেকটা দিন যে অন্ধকার নেমে আসে, যে দিনের শেষে অন্ধকার, এই প্রাকৃতিক জগতের অন্ধকার তা কিন্তু না। তাহলে এটা কোন অন্ধকারের কথা? যে কলি ঘোর তিমির, কলি ঘোর তিমির যেটা হচ্ছে মায়ার অন্ধকার। গরাসল জগজনে আমার মতো মায়াবদ্ধ জীবকে গ্রাস করছে। মায়াবদ্ধ জীব, তা সেই মায়াবদ্ধ জীব যখনই তাদেরকে গ্রাস করছে, সেই সময়ে আমাদের মতো কলিহত জীবের দশা কি? ধর্ম করম রহুদু। মায়ায় পড়ে ধর্ম কর্ম বলে মানলাম। মায়াবদ্ধ জীব তো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হয়। এই যে মায়ার অন্ধকার, সেই অন্ধকারে যখন ডুবে রইলাম, ধর্ম কর্ম বলে মানি না, আমার মতো কলিহত জীব সদা সর্বদা মিথ্যার আশ্রয় নিল, গীতা ভাগবত শপথ করে জোরে গলায় মিথ্যা কথা বলিল, মিথ্যা কথা বলিল। হাতে তুলসী গঙ্গা জল নিয়ে মিথ্যা, গীতা ভাগবত শপথ করে মিথ্যা। আর এই মিথ্যাটা সেই দিন থেকে বেশি করেছি যেদিন থেকে কানে আর মুখে হাই হ্যালো বলতে শিখে গেলাম। মিথ্যার পর মিথ্যা। তাহলে কলিহত জীবের দশা যদি এমন হয়, সবে তো কলির সন্ধ্যা, এবার ঘোর কলি যখন আসবে, কলি ঘোর, ঘোর কলি কাল এলে কি হবে? প্রভাস খণ্ডে বলছে কলিহত জীবের শেষ পরিণতি 12 বছরের মেয়ে হবে গর্ভবতী। গুরুদেব শিষ্যকে নিয়ে পালিয়ে যাবে। এগুলো ঘটতে শুরু হয়ে গেছে। যা হবার নয়, মহাজনদের বাক্য তো বাবা শাস্ত্রে লিখে গেছে। তা এই রকম সময় দেবর্ষি নারদ মুনি বৈকুণ্ঠাদি প্রভু নারায়ণের কাছে গিয়ে বলছে, দয়াময় একটা কথা বলতেন যে কলিহত জীবের অবস্থা কি হবে, এদের উদ্ধারের উপায়, এদের উদ্ধারের উপায় কি হবে? মায়াবদ্ধ হয়ে মায়ায় পড়ে আমার করে তো সব ভুলে যাচ্ছে। তা বলছে চিন্তা করুন। শোনো নারদ সে, শোনো নারদ সে,
আমি নিজে যাব, আমি সোনার নদিয়ায় নিজে অবতীর্ণ হব কলিহত জীব উদ্ধার করবার জন্য। তো যার জন্য বলছি যে দেখো, অন্যান্য যুগে মায়েরা আজকে যেমন এখানে বসে বসে লীলারস আস্বাদন করছি, হয়তো সত্য যুগে এই জায়গায় বসে ধ্যান ধারণা, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পাঠ, ওই ভগবানকে লাভ করার জন্য। কিন্তু কেউ পেয়েছি, কেউ পাই না। কিন্তু একমাত্র কলিকালে তিনি এমন দয়াল যে ধ্যান ধারণা, যাগযজ্ঞ, পূজা পাঠ, তপস্যা করতে হলো না, একেবারে বিনা সাধনায় অবতীর্ণ হলে তিনি বড় দয়াল। একদিকে বলছে আমরা কলিহতজি, অপরদিকে আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। বলছে এটা হয় কি করে? বলছে ভগবানকে পাবার জন্য যুগ যুগ ধরে তপস্যা করে কেউ পেল না, কিন্তু একমাত্র এই কলিকালে যিনি অবতীর্ণ হলেন সোনার নদিয়া, তিনি কেমন ভাবে এসেছে জানো? ও গোয়া সাধনে চিন্তামণি, অসাধনে চিন্তামণি, বিধি মিলওয়ানি, গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ার আর গোটা বড় দয়ার ঠাকুর। এমন দয়াল দেখি নাই গো, এমন দয়াল দেখি নাই গো, এমন দয়াল দেখি নাই গো, এমন দয়াল দেখি নাই গো। বলিতে হয়েছে উদয়, এমন দয়াল দেখি নাই গো, বলিতে হয়েছে উদয়, আমার গৌর হরে, বলিতে হৃদয় গৌর হরি হরি, আমার গৌর হরে, বলিতে হয়েছে উদয়, 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 আমার গৌর হরে, বলিতে হয়েছে উদয়। দয়াল দেখি নাই গো, গোরা বড় দয়ার ঠাকুর। গোরা বড় দয়ার ঠাকুর। কেন দয়ার ঠাকুর বলছে? যে অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, গোরা বড় দয়ার ঠাকুর, বিনা সাধনায়। তাহলে গৌরাঙ্গ সুন্দর এমন দয়া যে যাকে বিনা সাধনাই পেয়েছে, কলিহত জীব উদ্ধার করবার জন্য যিনি নিজে এসেছেন। তাহলে সেই গৌরাঙ্গ গুণের কথা কি আর বলা যায়? আমার মতো মূর্খে বলবে কি করে? আমার তো একটাই বদন, চতুরানন ব্রহ্মা, সেও বলতে পারছে না, শতবদনে বলতে পারছে না।
তাহলে এই গৌর হরির গুণের কথা কে বলতে পারে? আমার গোরা গুণ কখনে না যায়, আমার গুণাগুণ কহনে না যায়, গুণাগুণ কহনে না যায়। আর কত শত আনন্দ কত ছোট রানন কত সত্যয়ানন কত চতুরানন আমার বরণিয়া ওর নাম বিপা বরুণিয়া ওর নাহি পায় হইতে না রে, হইতে না রে, হইতে না রে, হইতে না রে, ও এক মুখে নাই চার মুখে হইতে না রে, এক মুখে নয় চার মুখে আমার ব্রহ্মা কথা কইতে না রে, এক মুখে নয় হরি চার বল, এক মুখে নয় চার এক মুখে নয় চার এক মুখে নয় চার এক মুখে নয় চার মুখে এক মুখে নয় চার মুখে কইতে না রে বরণিয়া ওর নাহি পায় বরণিয়া ওর নাহি পায় বলা যায় না, বলা যায় না আমার 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 গোড়ার গুণে কথা গোরার গুণের কথা গোড়া গুণ কহনে না যায়, গৌর হরির গুণের কথা বর্ণনা করা যায় না। তাহলে চতুরানন ব্রহ্মা ওই যে বলছে না কত শত আনন কত চতুরান, তারা যদি বলতে না পারে বাবা মাগো আমি তো মূর্খ সাধনহীন ভজনহীন, এই বদলে কতটুকু বলবো? তাহলে জগতে গৌরাঙ্গ গুণের কথা বলবার মতো কেউ কি নেই? বলছে আছে তো। বলছে এই জগতে পণ্ডিতের কি অভাব আছে গো? কত পণ্ডিতগণ আছেন তারা বলতে পারেন। বলছে পণ্ডিতে বলতে পারে? বলছে হ্যাঁ। বলছে তাহলে একটু দেখে নিতে হবে যে কে বলতে পারে। চারি বেদে সরদর্শন করিয়াছে যে জন, চারি বেদ সরদর্শন পড়িয়াছে যে জন, চারি বেদে সরদর্শন করিয়াছে যে জন, চারি বেদ সরদর্শন পড়িয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে এই মায়ায় মুঝে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে এই মায়ার মধ্যে, গৌরাঙ্গ নাহি ভজে এই মায়ায় মুঝে,
সে যদি গৌরাঙ্গ নাহি ভজে এই মনে ভজে বলো কি বা তারে অধ্যয়ন লোচন বিহীন যাওয়া কি বা তারে অধ্যয়ন লোচন বিহীন জন কি বা তারে অধ্যয়ন লোচন বিহীন যাওয়া কি বা তারে অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে দিবা আছে কাজ আছে আজ নাচে তার কি কাজ আছে ওগো আয়নাতে তার কি কাজ আছে আয়নাতে তার কি কাজ আছে ওগো জন্ম এই ভাবে আয়নাতে তার ধরে হয় আয়নাতে তার আয়নাতে তার কি কাজ আছে দর্পণে অন্ধে দিবা আছে দর্পণে অন্ধে কি বা কাজ আছে চারিবেদী সরদর্শন করিয়াছে যেজন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে চারটে বেদ ছটা দর্শন যিনি ঠোঁটস্থ করেছেন বড় পণ্ডিত তথাপি পণ্ডিতের অহংকার তাকে অন্ধ করে দিয়েছে আর সেই অহংকারে তিনি ধরাকে সারা জ্ঞান করে ভগবানের প্রতি তার বিশ্বাস নাই যে যা কিছু হয় সব বৈজ্ঞানিকের দ্বারা ভগবানের প্রতি তার বিশ্বাস নাই তার মানে সে নাস্তিক তাহলে তার বিদ্যাভ্যাস করে লাভ কি হলো বিদ্যাভ্যাস করে লাভ চাণক্য পণ্ডিত বলেছেন যে যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রতস্য করতি কিব লোচনাভ্যাং বিহিন্নস্যি দর্পণ কিং করস্যতি যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা বলছে পণ্ডিত জ্ঞানী জন কিন্তু সে নাস্তিক শাস্ত্রতস্য করতি কিম সে নাস্তিক হলে তার শাস্ত্র অধ্যয়ন করা কি কাজ লাভটা কেমন লোচনাভ্যাং বিহিন্ন লোচন মানে তো চোখ বিহীন মানে নেই যার দুটো চোখই নেই তাকে কি বলি অন্ধ এইবার মাগো আমি যদি অন্ধ হই আমার সামনে দর্পণ মানে আয়না যদি আয়না দিয়ে বলে যে রাইধনী তুমি কেমন দেখতে আমি কি বলতে পারবো আমি তো দেখতেই পাই না তাহলে যদি অন্ধ হয় তার সম্মুখে যদি একটা আয়না দেওয়া হয় তাহলে দর্পণ কিং করস্যতি তার আয়নায় কি প্রয়োজন আছে অন্ধের যেমন আয়নাতে কোনো দরকার হয় না এই জগতে যদি পণ্ডিত হয় আর পণ্ডিত হয়ে যদি তার ভগবানের প্রতি বিশ্বাস থাকে না তার পণ্ডিত হয়েও কোনো লাভ নাই ওই ভস্যে ঘি ঢাললে যা লাভ হরি হরি বল তাই বলে এই নয় যে শাস্ত্র অধ্যয়ন করতে নিষেধ করা হচ্ছে যাদের পড়তে ভালো লাগে না লেখাপড়া মনে হয় না যতদিন চলে তত মনে হয় এই জিনিসটা বাদ হলে ভালো হবে তারপরে যখন সংসারে ঢুকে যায় তখন মনে হয় না যে সেই জীবনটাই ভালো ছিল দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না যে কীর্তনিয়া দিদি ভাই বলছিল বা পিসিমণি বলছিলেন যে ওই লেখাপড়া করে কোনো লাভ নাই যদি গৌরাঙ্গ সুন্দরকে ভজনা করতে পারে তার লেখাপড়াই প্রয়োজন হয় না বলছে না এটা একেবারের জন্য বলা হয়নি যে বিদ্যাভ্যাস করা এটা তো ভালো শাস্ত্র অধ্যয়ন করবে ভগবানকে জানতে পারবে
এই শাস্ত্র অধ্যয়ন করতে করতে মানুষ একদিন দেবতায় পরিণত হতে পারে, কিন্তু দেখতে হবে যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমি ভগবানের শ্রীচরণে বিশ্বাস হারিয়ে ফেললাম, তাহলে বিদ্যাভ্যাস করার থেকে মূর্খ থাকা অনেক ভালো। তা বলছে মূর্খ, বলে হ্যাঁ মূর্খ তার যদি ভক্তি থাকে। বলছে এই দেখুন শাস্ত্রে, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার ভগবান, সে যদি গৌরাঙ্গ করে সার হে ভগবান, যদি গৌরাঙ্গ করে সার ভগবান। ঠাকুর নয়ন আনন্দেতে ভরে সেই তো সকলে জানে, নয়ন আনন্দেতে ভরে সেই তো সকলই জানে, নয়ন আনন্দেতে ভরে সেই তো সকলে জানে, নয়ন আনন্দেতে ভরে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি করো তলে সর্বসিদ্ধি করো তলে তার তার, জানা হলো, জানা হলো, জানা হলো, জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, আগে গৌর জানলে সবই জানা হলো। হরি হরি বল। জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌরাঙ্গে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌরাঙ্গে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, জানা হলো, করতলে সর্বসিদ্ধি তার, সিদ্ধি তার, করতলে সর্বসিদ্ধিকার। সিদ্ধি তার। বলছে দেখো বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানো, তো সে যদি গৌরাঙ্গ করে সার, যার বেদ বিদ্যা কোনো জ্ঞানে নাই, সে যদি গৌরী চরণে ভজনা করে, ভজনা করে, ওই গৌরী চরণে সার করেছে, গৌর চরণ সার করেছে, তার আর কিছু প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আছে বাবা, যে একজন ব্রাহ্মণ বসে বসে গীতা পাঠ করছেন, গুরুদেব আজ্ঞা দিয়েছেন, গুরুদেব বলে দিয়ে গেছেন যে তুমি তো দীক্ষা নিলে বাবা, তা তুমি স্নান স্নান করে একটু করে গীতা পাঠ করো। এবার গুরুদেব জানে না যে তার শিষ্য লেখাপড়া ঠিকঠাক জানে না, এবার গুরুর আজ্ঞা তো, ভক্তমন্ডলী মায়েরা বাবারা যারা গুরুচরণ আশ্রয় করেছেন তারা জানেন যে গুরুর আজ্ঞা বহন করতে হয়, পালন করার শিষ্যের কর্তব্য। এবার সেই কথা মতো প্রত্যেকদিন গীতা পাঠ করতে বসে, পাশ দিয়ে যারাই পেরিয়ে যায় তারা হাসে যে ভুল ভাল পাঠ করছে। তো আমাদের ইহ জগতে অনেকে বলে গীতা ভুল উচ্চারণ করতে নেই, কিন্তু এটা শুনে দেখো, এটা কোনো কাহিনী নয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন, বৈষ্ণব সমাজে সার গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, পূর্ব বর্ধমান জেলায় শ্রীপার ঝামটপুর, যেখানে কবিরাজ গোস্বামীর জন্মগ্রহণ হয়েছে। তো তিনি লিখেছেন যে সেই ব্রাহ্মণ যখন বসে বসে গীতা পাঠ করে, যে যাই সে হাসতে হাসতে চলে যায়, কিন্তু একদিন মহাপ্রভু পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর মহাপ্রভু দেখছেন
যে উনি গীতার সমস্ত কথা ভুল উচ্চারণ করছে সত্য, কিন্তু দুই নয়নে ধারা বয়ে যাচ্ছে, চোখের জলে আর দেখতে পাচ্ছে না। মহাপ্রভু গিয়ে বলছে, আচ্ছা ব্রাহ্মণ, আমি একটা কথা বলছি, যে আপনি তো গীতা পাঠ করছেন, গীতা পাঠের অর্থ তো আপনি ঠিক বুঝতে পারছেন বলে আমার মনে হয় না, আপনি তো ভুল পাঠ করছেন। কিন্তু আমি লক্ষ্য করছি যে আপনি যে কাঁদছেন, কেন কেন আপনার নয়নে ধারা বইছে? সেই বিপ্র বলে উঠল, প্রভু প্রভু গো, আমি কেন কেন কাঁদছি জানো? যাবাত পাঠ করো, যাবৎ পাঠ করু পাই দর্শন, পাই দর্শন, এই লাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন। না ছাড়ে মোর মন। আমি যতবার পাঠ করতে যাই, আমি প্রত্যেকটা পাতায় দেখতে পাই, কি দেখে গো? গীতার প্রথম পাতাতে যে চিত্রটা দেওয়া আছে, ভালো করে দেখবেন, যারা দেখেন নাই বাড়িতে গিয়ে দেখে নেবেন, যে স্বয়ং ভগবান অর্জুনের রথের সারথি হয়ে রজ্জু ধরে আছে, রথের দড়িটা ধরে আছে, আর সেই রথে অর্জুন বসে আছে। প্রত্যেকটা পাতায় দেখতে পাই যে অর্জুনের রথে শ্যামল সুন্দর রজ্জু ধরে আছে, যে স্বয়ং ভগবান হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণও কারণম, যার অঙ্গুলি হেলনি জগতে চলে, সেই ভগবান কিনা অর্জুনের রথের সারথি। এই চিত্রটা আমি প্রত্যেকটা পাতায় দেখতে পাই। তো সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, শোনো, যদি কারো গীতা পাঠের অধিকার আছে তো সেটা তোমার আছে। তুমি পাঠ করতে গিয়ে স্বয়ং ভগবানকে দেখতে পাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে তার ভিতরে তো বিদ্যা জ্ঞান কিছু নাই বাবা, তাহলে কিসে দেখতে পায়? ওজি ভক্তিরূপ প্রদীপ, ভগবানের কৃপা বিশ্বাস, ওই বিশ্বাসে তো ভক্তি, ভক্তির জন্য স্বয়ং ভগবানকে প্রত্যেকটা পাতায় দেখতে পায়। তাহলে এবার আপনারা বিচার করে বলুন, যার বেদ বিদ্যা জ্ঞানে নাই কিন্তু গৌরঙ্গ চরণে যে জন সার করেছে, তার কি আর কিছু করতে হবে গো? নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তো লীলার পাশে দাঁড়িয়ে যিনি বর্ণনা করলেন, এই যে নয়নানন্দ ঠাকুর, নয়নানন্দ ঠাকুর পদকর্তা, এখানে যিনি এই পদটা রচনা করেছেন, আরো নয়নানন্দ আছে। একটা আমাদের পূর্ব বর্ধমান জেলায় শ্রীখণ্ডে নয়নানন্দ ঠাকুর, আমাদের বীরভূমে মঙ্গলডিহিতে আছে নয়নানন্দ ঠাকুর, আর এই পদাবলীটি যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, ইনি হলেন মুর্শিদাবাদ জেলার অন্তর্গত, যে কাদির পাশে শ্রীপাদ ভরতপুর, সেই ভরতপুরে ওই গদাধরের ভাইপো নয়নানন্দ ঠাকুর। নিতাই গৌর হরি হরি বল। তা সেই নয়নানন্দ ঠাকুর পাশে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে নয়নানন্দে
সেই তো সকলে